নমস্কার সবাইকে। ছোট্ট পুষ্টি বাগানের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আসুন, বাগানটা আমি ভালো করে সাজিয়েছি, গুছিয়েছি। এই 2-3 দিন ছুটি ছিল। চলুন বাগানটা একটু দেখাই আপনাদেরকে। দেখুন, সবেদা গাছটি প্রায় 3 বছর বয়স। এই সবেদা গাছটিতে কি সুন্দর সবেদা হয়ে রয়েছে। এখন এই গাছটিতে মোটামুটি 20-25টা সবেদা রয়েছে এবং এই সবেদা আমি খেয়ে দেখেছি, খুবই মিষ্টি, কালাপাতি সবেদা। পেছনে কিছু কচু গাছ রয়েছে। এখানে লেমন গ্রাস গাছটি অবশ্যই আপনারা লাগাবেন। এখানে বেদানা গাছ রয়েছে, দেখুন একটি বেদানা গাছটিতে বেদানাও হয়ে রয়েছে। আর পেছনে এটি হচ্ছে দেশি মৌসম্বি হয়ে রয়েছে। এখানে পেঁপে গাছ রয়েছে এবং দেখুন লেবু কত হয়ে রয়েছে। এই গাছটি থেকে অনেক লেবু উঠিয়ে খাওয়া হয়েছে, কিন্তু দেখুন লেবু হয়ে রয়েছে। আম গাছ লাগালাম, আমলকি, এপাশে আরো কিছু আম গাছ রয়েছে, কাটিমন আম, চিয়াংমাই আম। এখানে রয়েছে একটি 12 মাসি ভ্যারাইটির কামরাঙ্গা গাছ, কিছুদিন পরেই মুকুল আসবে। এখানে আরেকটি বেদানা গাছ। এদিকে শরীফা বা আতার গাছ রয়েছে। এদিকে দেখুন চাল কুমড়ো হয়ে রয়েছে, কি সুন্দর। এখানে প্রচুর লঙ্কা, কিন্তু লঙ্কা গাছে ডেঞ্জার রয়েছে, দেখুন বোলতার চাক করেছে দুটো। তাই এই লঙ্কাগুলো যেমন ঝাল, সেরকম এই বোলতার থেকেও সাবধান। এদিকে দিয়ে আর আগাবো না, বোলতা রয়েছে। এদিকে দেখুন প্রচুর লঙ্কা হয়ে রয়েছে। লঙ্কা গাছ আমার প্রত্যেকটি পাত্রেই একটি একটি করে লঙ্কা গাছ, কয়েকটি করে লঙ্কা গাছ লাগানো রয়েছে এবং লঙ্কার ফলনও বেশ ভালো। দেখতেই পাচ্ছেন প্রচুর লঙ্কা হয়ে রয়েছে এবং পেকেও রয়েছে। এই বিশাল বড় কচু গাছটি বিশাল বড় পাতার। এটি হচ্ছে পঞ্চমুখী কচু। গোড়ায় অনেক বড় কন্দ হয়, এই কন্দের জন্যই এটির চাষ করা। পঞ্চমুখী কচু এদিকে আরো রয়েছে, পেছনেও রয়েছে এবং ওই সাইডেও কচু রয়েছে। এগুলো পঞ্চমুখী কচু। কিছু পুঁই শাকের গাছ রয়েছে, হলুদের গাছ রয়েছে, চাল কুমড়ো, চিচিঙ্গে। এদিকে আরো আপনারা তাকালে অনেক পুঁই শাক দেখতে পারবেন। পুঁই শাকের ভান্ডার রয়েছে। দেখুন এই গাছটিতে কি সুন্দর বেগুন হয়েছে। পুঁই শাক, হলুদ, এদিকে পাট শাক রয়েছে, ঢেঁড়স হচ্ছে। দেখুন চিচিঙ্গা কত, এই যে চিচিঙ্গা, ওইদিকে চিচিঙ্গা। এটি একটি ভিয়েনার জাতের পেয়ারার গাছ। এই যে নিচে পেয়ারাটি দেখতে পাচ্ছেন, এই পেয়ারাটি 500 গ্রাম সাইজের হয়, বিশাল বড় সাইজ হয়। পেছনে রয়্যাল বা নোয়াল ফলের গাছ রয়েছে। দেখুন এই যে ফল মাছিগুলো, এভাবে ফল মাছিগুলো ফুটো করে দেয়। এই যে ফল মাছি বসে রয়েছে, এই ফল মাছিগুলোর জন্যই এই চিচিঙ্গাগুলো নষ্ট হয়ে যায়। ওপরে পেঁপে দেখতে পারবেন, পেঁপেও রয়েছে। এদিকে একটি 12 মাসি কলকাতা পাতিলেবুর গাছ রয়েছে, প্রচুর ফলন হয়। এই একটি গাছে দেখুন কত ফল সেট হয়ে রয়েছে, অগুন্তি ফল, ছোট বড় প্রচুর ফল। সারা বছর ধরে লেবুর যোগান দেয় এই একটি গাছই।
যদিও আমার আরো অনেক লেবুর গাছ রয়েছে। এখানে একটি আপেল কুলের গাছ রয়েছে, এটি আপেল কুলের গাছ, এটি একটি বড় মাটির টবে দেওয়া রয়েছে। এই সিমের গাছ রয়েছে একটি, দেখুন সিমের কত ফুল বেরোচ্ছে, থোকায় থোকায় সিমের ফুল বেরোচ্ছে। এপাশে এপাশে এদিকে কিছুদিন আগে সিম হয়েছিল, আবার বন্ধ হয়েছে, আবার সিম হবে। এদিকে একটি কলার গাছ রয়েছে, এই কলা গাছটিতে খুব ছোট অবস্থাতেই ফল ধরে দেখেছি। এখন আমার এখানে ধরবে কিনা সেটাই দেখার। এই মাছের কার্টুনে থার্মোকলের বাক্সে আমি লাগালাম। দেখুন আমি বারবার বলি মাছের, লোকাল মাছের ওয়েস্ট দিতে। এই যে দেখুন এখানে একটা জিনিস দেখাই, এই দেখুন লোকাল মাছের দাঁত দেখতে পাচ্ছেন মাটির মধ্যে। এটি আপনাকে যা ক্যালসিয়ামের যোগান দিবে আর অন্য কিছু দিতে পারবে না। দেখুন লোকাল মাছের দাঁতের পাটি, এটা মুখটা এরকম হয়, খুব সম্ভব শোল মাছ বা ষাটি মাছের হবে, এটাই আপনাদেরকে বলি। আর এইরকম মাটিতে কি রেজাল্ট হয় এই যে দেখুন দেখাচ্ছি, সাইজটা দেখতে পাচ্ছেন। উচ্ছের সাইজ দেখুন কত বড়, এটি কিন্তু করলা না, উচ্ছে, কত উচ্ছে হয়ে রয়েছে দেখুন, এই যে উচ্ছে হয়ে রয়েছে। এদিকেও কিছু ফলের গাছ রয়েছে, এই গাছটি ফলসা ফলের গাছ, ফলসা। এটি হচ্ছে অল স্পাইস প্ল্যান্ট, এটির পাতা বিভিন্ন মাংসের ঝোলে, বিরিয়ানিতে দিলে খুব সুন্দর সেন্ট হয়, চাও খাওয়া যায়, সর্দি কাশিতে উপকার। এদিকে লেবু গাছ রয়েছে, এটি হচ্ছে সুরিনাম চেরির গাছ রয়েছে, আরো বেদানার গাছ রয়েছে, এদিকে মৌসম্বির গাছ রয়েছে, লেবু মৌসম্বি সব কিছুর গাছ রয়েছে। ও মা, লেবু গাছে এখন ফুল আসছে, চলুন তো দেখি। দেখুন এই মে জুন মাসে লেবু গাছে ফুল আসছে, বাহ বাহ বাহ। জুন মাসের আজকে 28 তারিখ। দেখুন 12 মাসি লেবুর কি গুণ। লেবু একবার হারভেস্টিং হয়ে গেছে, এখান থেকে দেখুন, এখান থেকে লেবু ছিঁড়েছি, এবার এখান থেকে লেবুর ডাঁটিটাও রয়েছে, এখান থেকে লেবু ছেঁড়া হয়েছে, এই যে দেখুন এখান থেকে লেবু ছেঁড়া হয়েছে, আবার লেবুর ফুল চলে আসছে, বাহ খুব সুন্দর লাগলো। আতা বা শরীফার গাছ দেখতে পাচ্ছেন সামনে। এইদিকে তো পুঁই শাকের উপরে পা দিয়ে দাঁড়িয়েছি, এত পুঁই শাক, বেরোনোই যাচ্ছে না, এত গাছ, বাপরে বাপ। কিছু কিছু জায়গায় আদা গাছ লাগিয়েছি, আর এই আদাটা হচ্ছে আম আদা, খেয়ে দেখেছি কাঁচাও এবং চাও খেয়ে দেখেছি, খুবই সুন্দর, খুবই ভালো রেজাল্ট এই আম আদার। দেখুন সব জায়গায় লঙ্কা গাছ হয়ে রয়েছে, এবছর লঙ্কা কিনতে হবে না। আর এটি হচ্ছে নর্মাল আদা, নর্মাল আদা। চলুন আর একটি বাগান দেখাই। আর দেখুন পেঁপে গাছটি ফুটো করার কথা বলেছিলাম, পেঁপে গাছগুলো এভাবে, পেঁপে গাছগুলো খুব ছোট অবস্থাতেই চিরে দিলে, দেখুন এই ছোট অবস্থাতেই, দেখুন এই ছোট অবস্থাতেই ফুল চলে এসছে পেঁপে গাছগুলোতে, এরকম ফুটো করে দিলে। আর একটি পেঁপে গাছে এরকম সম্পূর্ণ ফাটিয়ে দিয়েছি নিচটা, দেখি এটাতে কি হয়।
খুব ছোট অবস্থাতেই ফুল চলে আসে। এখানে এটি হচ্ছে থাই কদবেলের গাছ রয়েছে। এখানেও আরেকটি ফলসা গাছ রয়েছে। ফলসা আমাদের দেশীয় ফল, একটি বেরি জাতীয়, খুবই সুন্দর টেস্ট হয়। লতিরাজ কচু, ভেতরে দেখুন প্রচুর প্রচুর লতি পাবেন। এই গাছটি থেকে কন্দ হয় না, লতি প্রচুর প্রচুর পরিমাণে লতি বের হয়, প্রচুর লতি। এখানে একটি দুটি ভিয়েতনাম মালটা রয়েছে। এটি সাধারণ গন্ধরাজ লেবু দুটো। আসুন আরো দেখাই। সব যন্ত্রপাতি রাখার জন্য। আর এটি বীজ ভান্ডার, এছাড়া আর কিচ্ছু নেই। এখানে এটি ব্যালকনি গার্ডেন। এখানে যজ্ঞডুমুরের গাছ রয়েছে, কিছু অ্যাডেনিয়ামস রয়েছে যেগুলো বীজের থেকে নিজেই তৈরি করেছিলাম। এখানে এটি বীজের থেকে আমি নিজেই লেবু গাছ তৈরি করছি, দেখা যাক কি হয়। বোগেনভেলিয়া। এখানে এই এই পেয়ারা গাছটি হচ্ছে দুধে খাজা পেয়ারা। দেখুন ফুল, এক ছোট্ট গাছে কত ফুল হচ্ছে, অনেক ফুল। কতগুলো টিকবে সেটা জানি না। এখানে রয়েছে একটি মিষ্টি জলপাইয়ের গাছ, খুবই ছোট অবস্থায় কিনেছিলাম, এখন দানা প্রসারিত হয়ে অনেক বড় হয়েছে। এখানে একটি লাল জামরুলের গাছ নতুন এবছরই লাগালাম, বৃদ্ধি ভালো। এখানে 1.5 বছরের পুরনো দুটি গাছ রয়েছে, খুব ছোট্ট অবস্থাতে কেনা হয়েছিল অনলাইনে। গাছ দুটোকে বড় করছি, দেখি। সবেদা গাছ দেখুন, একটাই সবেদা রেখেছি, বাকি সবেদা সব ফুল কেটে দিয়েছি। আর এটাকে আরো বড় করছে। গাছ দুটোর স্ট্রাকচার খুব সুন্দর, খুবই সুন্দর স্ট্রাকচার। চলুন একটু ওপরের ছাদে উঠি। ওপরের ছাদে উঠলে এখানে আরেকটি ভিয়েতনাম মালটার গাছ দেখতে পারবেন, এবং পেছনে তো সবজির দুধকুশি বা চিচিঙ্গা হয়ে রয়েছে অনেক। এবার লঙ্কা দেখুন, প্রচুর লঙ্কা। এই লঙ্কা গাছটি আমার এত ভালো লেগেছে, ওটি একটা, এটা আর একটা। দেখুন কত লঙ্কা হয়ে রয়েছে একটা গাছে, ভর্তি লঙ্কা। এই একটা গাছই একটা ফ্যামিলির জন্য যথেষ্ট। গাছটি ভারে পড়ে যাচ্ছে, লঙ্কার ভারে, এত লঙ্কা হয়ে রয়েছে। এদিকে একটি চেরি ফলের গাছ রয়েছে, বার্বাডোস চেরি, টক চেরি, যেটার ভিডিও মাঝে মাঝেই দেই। গাছটির গ্রোথ খুব ভালো। এবার সে ড্রাগন ফলের গাছ লাগিয়েছি বালতিতে আর এই ক্যারেটে। কয়েকটি ফুলও হয়ে রয়েছে, ড্রাগনের ফুলগুলো কেটে দিয়েছি, ফুল হয়েছিল, আরো কিছু ফুল আসছে নিচে। আর এদিকে দেখুন কি ঝুলে রয়েছে, একটি বড় চাল কুমড়ো। দেখুন কোথায় হয়ে রয়েছে, এখান থেকে কিভাবে যে পারবো সেটা ভগবান জানে। এবার আমার উপর থেকে ছাদ দেখুন, এই হলো আমার ছাদ, ওটা মেন বিল্ডিং এর ছাদ। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ওখানে একটি বকফুলের গাছ রয়েছে, কারি পাতা, অ্যালোভেরা সব আছে। আপনারাও শুরু করে দিন গাছপালা। একবার শুরু করতে পারলে দেখবেন অনেক ভালো লাগবে। নমস্কার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।